আমরা সর্বপ্রথম খেজুর গাছ কেটেছি, তারপর সকালে রান্না করেছি, তারপর এগুলোকে গরম করে নাড়ু বা মোয়া তৈরি করেছি। আপনারা দেখেন আমরা কি করে এই ভিডিওটাকে তৈরি করলাম। গত ভিডিওতে দেখেছিলেন আমরা খেজুর গাছ কেটে রস বাহির করছিলাম। আজকে এই রসটাকে সংগ্রহ করে জাল দিয়ে তারপর এটাকে গরম করে তারপর এগুলোকে মিঠাই তৈরি করে খাবো। আপনারা সব কিছু দেখতে থাকেন। দেখেন এই 2 দিনে কতটুকু হয়ে গেছে। এই গাছটা কিন্তু অনেক ছোট, এই গাছটা ছোট। এই কাগজ ঢেলে থেকে দিয়েছিলাম যেন ছোট কোনো পোকামাকড় এখানে না আক্রমণ করতে পারে। আপনারা দেখেন আমরা কি করে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন আমরা এখানে এই রসটুকুকে গরম করছি, মিঠাই তৈরি করবো। দেখেন কি করে করি। আগে এখানে পরিবেশ বান্ধব জিনিস পলিথিন জ্বালিয়ে নিব। দেখেন কি করে জ্বালাই। এই পাত্রটা এখন আমরা এখানে দিয়ে দিব। এখন এটাকে একটু গরম হওয়ার জন্য দিয়ে দেই, তারপরে এই রসটুকুকে ফেলে দিব। তামজিদ বলো কিছু। এখন আমরা রসটা দিতে যাচ্ছি, আপনারা দেখেন শেষ পর্যন্ত। সাবধানে সাবধানে কাজটা করছি। তো এখানে এখন ঢেলে দিই। এখন হয়ে গেছে। এখন এটুকুকে আরেকটু তোতা হইতে দিব, তারপর একটু পরে লাল হয়ে যাবে। আপনারা দেখছেন একটু একটু লাল হয়ে গেছে। এই তো দেখেন এইটুকু একটু লাল হয়ে গেছে। এখন বাকি সবটুকু তালা চিনি দিব না। আমাদের রসটা হয়ে গেছে। আপনারা দেখেন কত সুস্বাদু হবে। দেখেন অনেকটা বাষ্প হয়ে চলে গেছে। দেখেন অনেকটুকু ঢেলেছিলাম, এতটুকু চলে গেছে। দেখেন আমরা কি করি, নাড়া দিয়ে দিই। এখন তো আরো বাষ্প হচ্ছে। এখন কি খাওয়ার উপযোগী হয়েছে? খাওয়া যাবে এখন? তোমরা কি করতেছো তাহলে? রসটাকে গরম করছি, তারপর খাবো। কতটুকু না রস দিলে? মাত্র এতটুকু আছে, ভাসপ হয়ে চলে গেছে। কতটুকু ছিল? রসের তো কালার পরিবর্তন হয়ে গেছে। এখন এটুকু কি মিষ্টি হবে বেশি? এদিকে তাকাও, অনেক অনেক মিষ্টি হবে এইটুকু। আমি বুঝে নিয়ে নি। পলিথিন দিয়ে তো খুব সুন্দরভাবে আগুন জ্বলছে। আমাদের রসটি সম্পূর্ণ হয়ে যায়। এটার গন্ধ দূর করার জন্য এখানে আমরা দিব মুড়ি এবং কিছু খাল এবং জিরা। দেখেন আর না, মিঠাই রস। তৈরি করে কম।
সেই তো দেখেন তা এটুকু আসে এই করে দেই মুয়া কেমন হয়েছে? ভালো 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 লাগছে? অফ করো